আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে কোরআন কারিমে উম্মাহাতুল মুমিন বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ তার উম্মতের মাতা। যে সকল ভাগ্যবতী নারী এই উপাধি অর্জনে সৌভাগ্য অর্জন করেছেন তারা হলেন উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুমিন হযরত সাউদা বিনতে জামাআ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিন হযরত জাইনাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিন হযরত হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিন হযরত জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হলো মোট 11 জন উম্মুল মুমিনিন। এই 11 জনের মধ্যে 2 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেছেন। তারা হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুসলিম উম্মাহর সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত হলো একসঙ্গে কোনো পুরুষের জন্য 4 এর অধিক স্ত্রী রাখা জায়েজ নেই, কিন্তু এই 4 এর অধিক স্ত্রী রাখা এটা শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস ছিল, অন্য কারোর জন্য এটা জায়েজ নেই।